আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কেমন আছো তোমরা? আর সামনে 1-2 মাস পরে হয়তো তোমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো বায়োলজি সেকেন্ড পার্ট এটার প্রস্তুতি তোমাদের কেমন? বায়োলজি সেকেন্ড পার্টে এ প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ। তুমি যদি সিকিউ গুলা একটু ভালো মতো পড়ে যাও, দেখে যাও যে এই টপিকের সিকিউ গুলো আসে, কমন গুলো যদি প্র্যাকটিস করে যাও, তাহলে দেখবা তোমার 8টার মধ্যে 8টাই কমন পড়ে গেছে। আর এমসিকিউ একটু প্র্যাকটিস করলেই হয়। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে এই বায়োলজি সেকেন্ড পার্টে কোন অধ্যায় থেকে কি কি সিকিউ আসে, কোন কোন সৃজনশীলগুলো পড়লে তোমার মোটামুটি কভার আপ হয়ে যাবে। তো আজকে সেই সকল টপিক নিয়ে বলে দিব এবং সেই টপিক থেকে কিরকম ভাবে কোশ্চেন আসে সেটাও বলে দিব। তো এরকম একটা ভিডিও আমি ফার্স্ট পার্টের জন্য বানাইছি, সেটা তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই এই ভিডিও দেখার পরে সেটা দেখে ফেলবে। তো চলো আমরা শুরু করতেছি। তো দেখো, আমাদের বায়োলজি সেকেন্ড পার্টের জন্য চ্যাপ্টার কয়টা? 12টা। এর মধ্যে তোমাদেরকে বলছিলাম যে কোন কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই কলামের ভিতরে যেগুলো আছে, এই 4টা চ্যাপ্টার, 1, 2, 3, 4। এই প্রথম 4টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রতি বছর কোশ্চেন আসে। এই 4টা থেকে 4টা কোশ্চেন তুমি পাবাই, একদম ধরে রাখো 4টা কোশ্চেন পাবাই। আর যদি ভাগ্য ভালো হয় 5টাও পাওয়া যেতে পারো। এরপর যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11। তো এই 5টা চ্যাপ্টার থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তো এই 5টা চ্যাপ্টার একটু ভালো মতো ডিটেলসে পড়বা। যে টপিকগুলো লিখছি সব টপিকগুলোই পড়বা এখানে, কারণ এখানে ইম্পর্টেন্ট কম, বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট অনেক টপিকে লেখা আছে। বাট এই যে 5টা চ্যাপ্টার, এইটা সব টপিকে পড়ে যাওয়া এখানে যা লেখা আছে, এর বাইরে কখন ইনশাল্লাহ কোশ্চেন আসবে না। তো চলো শুরু করতেছি। দেখো, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ কি আছে? প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্র্য। এখান থেকে সৃজনশীলের জন্য আমাদের কি জানতে হবে? যে কয়টা পর্ব আছে সবগুলা পর্বের সিরিয়াল বাই নাম মনে রাখবা, সবগুলার কিছু সাধারণ বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, যেটা ওইটার জন্যই মনে করো আছে, অন্যগুলাতে নাই। এবং সবগুলা পর্বের 2টা করে কি করবা? উদাহরণ শিখবা। এটার জন্য কিন্তু একটা ছক দেওয়া আছে, সেখানে 8টা পর্ব 9টা পর্ব দেওয়া, সেগুলোর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য দেওয়া, এরপর 2টা করে উদাহরণ দেওয়া। সেই পৃষ্ঠাটা পড়বা, ওই একটা পৃষ্ঠা পড়লেই তোমার কিন্তু এখানে সব টপিক কভার হয়ে যাবে। তো এটা আসে গ নাম্বারে আসি। এরপরে ঘ নাম্বারে কি দেয়? যে 2টা জিনিস দিচ্ছে, মনে করো 1 আর 2 নাম্বার প্রাণী দিচ্ছে কোনো, তো এই 2টার মধ্যে একটা অন্যটা হতে উন্নত কেন, অনুন্নত কেন, কোনটা বেশি উন্নত? তো এরকমের কোশ্চেন আসে। তাহলে তোমাকে যে আমি বলছি যে 1 থেকে 9 পর্যন্ত যে ধাপগুলো আছে, যেমন কি কি ধাপ? পরিফেরা, হিন্ডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এইভাবে যে ধাপগুলো আছে একদম করোটা পর্যন্ত সিরিয়াল বাই মনে রাখবা। তাহলে যে পর্বের প্রাণীটা থাকবে সেটা হবে ফার্স্টে যেটা থাকবে সেটা অনুন্নত, সেকেন্ড বা লাস্টের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে উন্নত। তো এইভাবে তোমার গ ঘ এখান থেকে কভার হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে, মানে সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার থেকে এটা আসে। এটা হচ্ছে সব পর্বগুলো নিয়ে। তাহলে আমি পড়বো কোনটা? অনেকগুলো তো পর্ব আছে। তো যেসব পর্বের থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে নিডারিয়া, মলাস্কা, আর্থ্রোপোডা। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। মাঝে মাঝে একাইনোডার্মাটা থেকে কোশ্চেন দিয়ে দেয়, মনে করো স্টার ফিশ বা তারা মাছ দিয়ে দিল, এখান থেকে দিতে পারে। এরপরে যে মাছ আছে, মাছের যে 3টা শ্রেণী আছে, মনে করো কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এখান থেকে হাঙ্গরের চিত্রটা দিয়ে দেয়। তারপর এখান থেকে মনে করো রুই মাছেরটা দিয়ে দিল, বা যে কোনো একটা রশ্মিময় মাছেরটা দিয়ে দিল, মনে করো রুই মাছেরটা বা ইলিশ মাছেরটা দিয়ে দিল। তো এই মাছগুলাটা দিয়ে দেয়, এদের পুচ্ছ পাখনাগুলা দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে ব্যাখ্যা করতে বলে। তাহলে এই মাছের গুলা পড়ে যাবা। তো এই কন্ড্রিকথিস আর অ্যাক্টিনোপটেরিজি এই 2টা বেশি ইম্পর্টেন্ট সার্কোপটেরিজির থেকে। এছাড়া আর কোনগুলো আছে বাকি থাকে আমাদের? সরীসৃপ, উভচর, পক্ষী এবং স্তন্যপায়ী। এর মধ্যে বেশি আসে হচ্ছে পাখিরটা বেশি আসে। পক্ষীগুলোর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, আলাদা বৈশিষ্ট্য। এদের গ্রীবা থাকে এস আকৃতির, তারপরে এদের ঠোঁটটা চক্ষুতে পরিণত হয়েছে, তারপর এদের হাড়গুলো থাকে ফাঁপা থাকে। তো এগুলোর জন্য দেখবে কি এই পক্ষী থেকে বেশি কোশ্চেন আছে। তাহলে এই 4টা পড়বা তো পড়বা, বাট এই পক্ষীটা কি করবা বা পাখিটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে কি তোমার ফার্স্ট চ্যাপ্টার ডান। সৃজনশীলের জন্য আর কিছুই দরকার নাই, এখান থেকে এটুকু বললেই মোর দেন এনাফ। এরপর আসি আমরা সেকেন্ড চ্যাপ্টারের জন্য। সেকেন্ড চ্যাপ্টার দেখো কি কি আছে। এখানে 3টা জিনিস, হাইড্রা, ঘাস ফড়িং এবং রুই মাছ, এই 3টা আছে। তো এই 3টা টপিকের যে কোনো একটা টপিক থেকে মনে কর তোমাকে কোশ্চেন দিতে পারে, বা 2টাও দিতে পারে। তাহলে এটার একটা কমন ধারণা তো আমাদের আছে। তাহলে এখন সৃজনশীলের জন্য আমাদের কোনটুকু দরকার? সব দরকার নেই। সৃজনশীলের জন্য হাইড্রার যে চলন আছে
সে চলনগুলো আমার লাগবে, জাস্ট নামগুলো জানবা এবং বিস্তারিত পড়বা। প্রথম যে দুইটা দেওয়া আছে ঠিক কি, সামারসল্টিং আর কি মনে করো লুপিং, এই দুইটা যে আছে সেই দুইটা, একটা সামারসল্টিং একটা হচ্ছে লুপিং, এই দুইটা বিস্তারিত ভাবে পড়বা। এই দুইটা থেকে পরীক্ষায় কোশ্চেন দিবে। এরপর আছে হাইড্রার জনন, এখান থেকেও মাঝে মাঝে কোয়েশ্চেন দেয়। এর অঙ্গজ জনন যেটা আছে সেটার দিকে দেয়, মনে করো মুঘল তৈরি করলো, সে মুঘল থেকে পরবর্তীতে কিভাবে কি হলো, তো এটার কোয়েশ্চেন দিতে পারে। তাহলে এটা সবচেয়ে বেশি আসে। এরপর যেটা আসে সেটা মিথজীবিতা থেকে আসে, এটা অনেক বেশি আসে, শৈবাল এবং ছত্রাক, সরি কি কি আছে আমাদের, হাইড্রা এবং শৈবাল, এই দুইটা কিভাবে মিথজীবী হিসেবে বাস করে, কে কার থেকে কি বেনিফিট পাচ্ছে, কে কার অপকার মানে যেটা ব্যাড ইফেক্ট সেটাকে দূর করছে, তো এটা নিয়ে আমাদের কোয়েশ্চেন আসে। আর একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে একটা স্পেসিফিক টপিক নিউরোসাইটের উপরে, এটা খতেও আসে ঘতেও মনে করে দিয়ে দেয়। তো নিউরোসাইটের এটা কি করবো, এটার আমরা ফিগারটা শিখবো, নিউরোসাইটের চিত্রটা শিখবো, চিত্রটা পরীক্ষায় আসে। তো এটা আমার হাইড্রা গেল। এর পাশে ঘাস ফড়িং, তো ঘাস ফড়িং এর থেকে যদি একটা কোয়েশ্চেন দেয়, সেই কোয়েশ্চেনটা কি হবে, সেটা হচ্ছে ওমাটিডিয়ামের যে ফিগারটা আছে চিত্রটা আসে সেটা দেয়, আর হচ্ছে এর দর্শন যে কৌশল কিভাবে ও চোখে দেখে, সুপার পজিশন অ্যাপ পজিশন যেগুলো আছে সেগুলো আর কি এখান থেকে আসে। তাছাড়া কিছু লেস ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন কি রক্ত সংবহন, শ্বসনতন্ত্র এবং ওর যে ঘাস ফড়িং এর যে পা আছে সে পায়ের চিত্রটা এবং কি কি কোনটাকে কি বলে এটা মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, আর এগুলো হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট, অত বেশি আসে না। এবার যদি আরেকটু বেশি পড়তে চাও তাহলে এর যে মালপিজিয়ান যে রেচন অঙ্গ আছে সেটাও পড়তে পারো, বাট সবার আগে দর্শন অঙ্গটা এটা পড়বা। এরপর আছে কি রুই মাছ, তো রুই মাছ থেকে যেটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে রুই মাছের আইস থেকে কোয়েশ্চেন আসে, আইসের একটা পিক দিয়ে দেয়, এরপর এটা ব্যাখ্যা করতে বলে এর গুরুত্ব কি সেগুলো দিয়ে দেয়। তাছাড়া আসে রুই মাছের যে হার্ট আছে সেই হার্ট থেকে কোয়েশ্চেন আসে, এ কেন ভেনাস হার্ট বলা হয়, এই হার্টের চিত্র আঁকো, এবং হার্টের চিত্র থেকে দিয়ে দেয় কি যে মনে কর ধমনীতন্ত্র আর শ্বাসক্রিয়া, এই দুইটা মনে কর একটু ওভারল্যাপিং আছে, কারণ তোমার ধমনীতন্ত্র জানতে হবে, এরপর হচ্ছে আমাদের এর যে গিল আছে, গিল বা যেটাকে আমরা ফুলকা বলি, সেই ফুলকার সাথে এগুলোর সাথে একটু মিল আছে। তো এখান থেকে ধমনীতন্ত্র দিয়ে কিভাবে এই শ্বাস প্রশ্বাস নেয়, কিভাবে কার্বন ডাই অক্সাইড তারপর অক্সিজেন এগুলোর আদান প্রদান হয়, সেখান থেকে যদি কোশ্চেন কঠিন হয় তাহলে দিবে, তাছাড়া এখান থেকে দিবে না। আর একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে বায়ুথলি, বায়ুথলি দিয়ে খ নাম্বারে আসতে পারে যে মনে করো বায়ুথলির কাজ কি, বা গ নাম্বারেও দিতে পারে যেটা ভারসাম্য কিভাবে রক্ষা করে। তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি এখানে আইসিটা আর হার্ট, এটা এই দুটো সবচেয়ে বেশি আসে। এটা আমার সেকেন্ড চ্যাপ্টার গেল। এরপর আছে আমাদের থার্ড চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, পরিপাক ও শোষণ। এখান থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা হবে কি, সেটা হচ্ছে খাদ্যের পরিপাক, মুখে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে, কোথায় কোন কোন খাবার পরিপাক হয়, কি কি এনজাইম দ্বারা পরিপাক হয়, এটা ভালো মতো জানবা। তাহলে এই 3টা স্থানে কি কি পরিপাক হয়, কি কি খাবার, এটা কি আমার কার্বোহাইড্রেট, এটা কি প্রোটিন নাকি লিপিড, কোন জায়গায় মুখে 3টার কোনটা পরিপাক হয়, পাকস্থলীতে 3টার কোনটা পরিপাক হয়, ক্ষুদ্রান্তে 3টার কোনটা পরিপাক হয়, তো এটা আমাদের জানতে হবে। তারপর একটা মনে করো আমি শর্করা খাইলাম, এটা মুখে কতখানি পরিপাক হলো, পাকস্থলীতে কতখানি হলো, বা মনে করো ক্ষুদ্রান্তে কতখানি হলো, সেটাও আমাদের জানতে হবে। তো এই পরিপাকেরটা একটু ভালো মতো একটু বুঝে শুনে পড়বা। এরপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যকৃত। এই যকৃত এর কাজ এটা সবচেয়ে বেশি আসে। যকৃতের কাজ কি দুইটা আছে, একটা হচ্ছে সঞ্চয়ী কাজ, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে পরিপাকের জন্য যে কাজগুলো করে সেটা, এই দুইটা ভালো মতো পড়বো, বিপাকীয় কাজ যেটাকে আর কি বলে। এরপর আছে হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে কি কি কোশ্চেন আসতে পারে, যে এই কি কি এনজাইম বা হরমোন তৈরি করে সেটা আসতে পারে, এবং এই দুইটারই কি আসে, এরা পরিপাকে কিভাবে হেল্প করে। যকৃত মনে করো তো পিত্ত তৈরি করে, সে পিত্ত আমাদের ফ্যাট বিপাকে সাহায্য করে। অগ্নাশয় থেকে তো আমাদের খাদ্য পরিপাককারী যে 3টা এনজাইম আছে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন সবাই আসে, তাহলে সেগুলার ভূমিকাটা আমার খাদ্য পরিপাকে আছে, তাহলে এখান থেকে দিতে পারে। আর লাস্ট টপিক যেটা যদি আসে কখনোই মিস করবে না, সেটা হচ্ছে কি বিএমআই। তো বিএমআই ক্যালকুলেশন, তো বিএমআই ক্যালকুলেশন কি আমরা জানি, আমাদের এখানে যে ওয়েট বা যেটা আছে আমি কেজিতে হিসাবে লিখবো, আর হাইট কে মিটার স্কয়ার দিয়ে দিব, তারপর যে মানে পড়ে যদি স্থূল মানের হয় তাহলে কিছু পরামর্শ দিতে পারে যে এখন তার কি করা উচিত, তো এরকম কিছু কোয়েশ্চেন দিতে পারে। এটা হচ্ছে আমার 3 নাম্বার চ্যাপ্টার। এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টার। তো এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের কি কি আসে, 4 নাম্বার চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হার্টের লম্বচ্ছেদ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি আসে, এবং এই লম্বচ্ছেদ দিয়ে দেখায় দিবা
যে রক্তটা কোন দিক থেকে কোন দিকে মানে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক আসে। তাহলে এটা হচ্ছে গ নম্বরের জন্য। ঘ নম্বরের জন্য যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি দেয় সেটা হচ্ছে একটা সিনারিও দিতে পারে বা কোন একটা রোগের কথা বলতে পারে। সেই রোগের মনে করো হবেটা কি, সেটা অ্যানজাইনা হতে পারে অথবা হার্ট অ্যাটাক হতে পারে। তো অ্যানজাইনা বা হার্ট অ্যাটাকের লক্ষণটা তোমাকে দিতে পারে। এরপরে বা তোমাকে একটা সিনারিও দিল, এরপর বললো যে কি রোগটা হয়েছে এই লক্ষণটা লেখো। তখন তুমি এগুলাতে যাবা। এরপরে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে মনে করো স্টেন্টিং। মনে করো কারো ওই হার্ট অ্যাটাক হয়েছে, এখন পরবর্তী কাজ কি। তাহলে আমরা কি স্টেন্টিং বা রিং পরাতে পারি। তো রিং কয় ভাবে কি পরানো যায়, কি কি আছে এগুলো একটু দেখে নিবা। এরপর যেটা লেস ইম্পর্টেন্টের মধ্যে আছে কি, পেসমেকার। কি কি আছে, পেসমেকার। তো পেসমেকার থেকে আসতে পারে যে পেসমেকার কি কি ধরন আছে। তারপর আর যেটা আছে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। এখানে মনে করো অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটা আসতে পারে। এরপর যেটা মাঝে মাঝে আসে সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর। তো ব্যারোরিসেপ্টর, উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর, নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর, এই দুটো থেকে কোয়েশ্চেন আসতে পারে। যদি কোয়েশ্চেনটা একটু কঠিন করতে চায় তাহলে এটা দিতে পারে, তাছাড়া সাধারণত এগুলো দেয় না। তো ব্যারোরিসেপ্টর নিয়ে কিন্তু আমার বিস্তারিত একটা ভিডিও আছে, সুন্দর করে ভালো মতো এগিয়ে বুঝাই দিছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে ফেলবা। সো দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট চারটা চ্যাপ্টার। তো এই চারটা চ্যাপ্টার থেকে সবসময় কোয়েশ্চেন আসে। তো এই চারটা চ্যাপ্টার বাদ দিয়ে কেউ পরীক্ষার হলে যাবা না, চারটা পড়বা। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আগে বলে নিই, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও বাদ দিবে না কখনো। তো এখান থেকে কি কি আসে, এখান থেকে আসে যে মেন্ডেলের যে প্রথম এবং দ্বিতীয় সূত্র আছে, এটা তুমি ক নাম্বারের জন্য মুখস্থ করে ফেলবা, এটা ক নাম্বারে আসে। এরপরে এদের যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কি কি আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম কি কি, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি কি, এটা তোমরা একটা পৃষ্ঠাতে চার্ট করে লিখে ফেলবা। এরপর দেখো সেটা হচ্ছে এই ব্যতিক্রমের মধ্যে গ নাম্বারের জন্য বা ঘ নাম্বারের জন্য যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের সহপ্রকটতা বা এপিস্ট্যাক্সিস, দ্বৈত প্রচ্ছন্ন বা প্রকট এপিস্ট্যাক্সিস। তো এই দুইটা থেকে গ ঘতে অনেক বেশি দেয়, তাহলে এই দুইটা না পড়ে কেউ যাবে না। এরপর হচ্ছে দেখো যেটা আসতে পারে সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং থেকে আসতে পারে, আর ইস ফ্যাক্টর দিয়ে আসতে পারে, বুঝছো। ব্লাড গ্রুপিং তোমাকে ডাইরেক্ট দিবে না যে কি ব্লাড গ্রুপ হবে, এটা দিবে না। তোমার ওইখান থেকে আর এস টাইপিং এর যেগুলো যাবে, যে মনে করো একটা মা আছে, মার হচ্ছে এবি নেগেটিভ মা, তার ভিতরে হচ্ছে একটা বাচ্চা আছে, সে হচ্ছে এবি পজিটিভ বাচ্চা, বা ফাদার হচ্ছে এবি পজিটিভ, মাদার হচ্ছে এবি নেগেটিভ। এখন তাদের বাচ্চা এবি পজিটিভ যদি হয়, তাহলে তাহলে কি কি মানে সমস্যা দেখা দিতে পারে। তো সেখানে কি হতে পারে, এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই জিনিসটা হতে পারে। তাহলে এর প্রতিকারে আমরা কি করতে পারি, যে ফার্স্ট বেবি হওয়ার পরে 72 ঘন্টার মধ্যে আমি কি করব, মায়ের ভিতরে আমরা অ্যান্টিডি যে অ্যান্টিবডি আছে সেটা আমরা দিয়ে দিব। তো এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। যদি এখন তো মনে করো প্রবলেম সলভিং কোয়েশ্চেন গুলো বেশি হয়, তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের আসতে পারে। এরপরে যেটা বেশি আসে গ নাম্বারের জন্য সেটা হচ্ছে বাবা এবং মা, তাদের একটা বৈশিষ্ট্য দিয়ে দিবে যে এদের মধ্যে একজন বাহক এবং একজন নর্মাল, বা একজন মনে করো অ্যাফেক্টেড, একজন হচ্ছে বাহক বা নর্মাল হলে তাদের সন্তানেতে কি ধরনের আমরা যে মনে করো ফিনোটাইপ দেখতে পাবো। মনে করো এখান থেকে দেয় হিমোফিলিয়াটা দেয়, লাল সবুজ বর্ণান্ধতা দেয়, এইটা হচ্ছে মোস্ট কমন, এগুলো হচ্ছে সবচেয়ে বেশিরভাগ দেয়। বুঝতে পারছো, এটা হচ্ছে মোস্ট কমন, সবচেয়ে বেশি এগুলো দেয়। যে বাবা মনে করো বর্ণান্ধ, মা মনে করো নর্মাল, তাহলে বাচ্চাগুলা কি হবে। তো সেটা তোমরা লিখবা ভালো মতো। আরেকটা যেটা নিউ টপিকে আসতে পারে, যেটা সাধারণত এখনো দেয় নাই অত, সেটা হচ্ছে কি ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ বুঝতে পারছো, যে বাবার ব্লাড গ্রুপ মনে করো, ফাদারের যে ব্লাড গ্রুপ সেটা মনে করো এ পজিটিভ, মায়ের যে ব্লাড গ্রুপ সেটা মনে করো ও পজিটিভ। তো এটা এ পজিটিভ, এটা ও পজিটিভ, তাহলে বাচ্চার রক্তটা কি গ্রুপের হবে। ওই পজিটিভ বাদ দাও, পজিটিভটা দরকার নাই। তাহলে মনে করো বাচ্চার রক্তটা কি হবে। তাহলে বাচ্চার রক্ত আমরা জানি এর জন্য হতে পারে কি LA L0, আর এটার ওর জন্য কি হবে L0 L0। তাহলে এখান থেকে বাচ্চার রক্তের গ্রুপ সবসময় কি হবে, এ হবে এবং ও হবে। এই দুইটা গ্রুপের বাইরে কখনো বাচ্চার রক্ত যাবে না। এখন মনে করো বাচ্চার রক্তটা হয়ে গেল AB, বাচ্চার রক্ত হয়ে গেল AB পজিটিভ, বা মনে করো বি রক্তের গ্রুপ হলো, এরকম হয়, তাহলে বুঝতে হবে এটা কিন্তু তাদের বাচ্চা না, এই বাচ্চাটা হয়তো হ্যান্ড ওভার মনে করো
অদল বদল হয়ে গেছে বা তাদের মধ্যে কেউ একজন আরেকজনকে চিট করছে, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবা। যদি তোমাদের একটু প্যাঁচায় কোশ্চেন দিতে চায়, তাহলে এটা থেকে কোশ্চেন আসতে পারে যে ব্লাড গ্রুপ এটা দিয়ে দিল, মনে করো ফাদারের এই ব্লাড গ্রুপ, মায়ের এই ব্লাড গ্রুপ, কিন্তু বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে এটা, তাহলে সেটা হচ্ছে লেজিট বাচ্চা কিনা, তাদের বাচ্চা কিনা। তো এরকম একটা কোশ্চেন আসলে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কয়টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার। তাহলে এটা সবার আগে আমরা ভালো মতো পড়লাম। এরপরে যে বাকি চ্যাপ্টার আছে সেটা আমরা দেখব। এখন দেখো বাকি চ্যাপ্টার গুলোতে কি কি আসে, 6, 7, 8 এগুলো থেকে মনে করো কোশ্চেন আসে একদম ইজি, সুপারফিশিয়াল কোশ্চেন আসে। যেমন চ্যাপ্টার 5 থেকে আসে অ্যালভিওলাসের গঠন এবং অ্যালভিওলাসের কাজ, এখান থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ব্যাপনের মধ্যে আদান প্রদান হইতেছে এই চিত্রটা শিখবা। এরপর আছে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিবহন, রক্ত রসে কতখানি পরিবহন হচ্ছে, তারপর হিমোগ্লোবিনের মধ্যে কতখানি পরিবহন হচ্ছে, এটা ভালো মতো জানতে হবে। এরপর হচ্ছে কম ইম্পর্টেন্ট যেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, যেটা কিভাবে হয়। মনে করো আমাদের যে বুকের খাঁচা আছে, এখানে যে মাংস আছে, সেগুলো যখন সংকোচন করে বুকটা সামনের দিকে বর্ধিত হয়, ডায়াফ্রামটা নিচের দিকে নামে বা মধ্যচ্ছদা নিচের দিকে নামে, বুকের আয়তন বৃদ্ধি পায়, তখন আমরা শ্বাস নিই। তো এই শাসন ক্রিয়াটা আসতে পারে। এরপরে যেটা গ নাম্বারে আসে সেটা হচ্ছে ধূমপান অথবা সাইনোসাইটিস। তো ধূমপান নিয়ে দিবে যে একজন অনেক বছর ধরে এই ধূমপান করে বা সে মনে করো ধুলাবালির মধ্যে থাকে, তার কি কি সমস্যা হইতে পারে, এরকম একটা ঘ নাম্বার দিতে পারে। বা তার দিতে পারে যে তার বারবার ঠান্ডা লাগে, মাথা ভারী ভারী লাগে, তো কি সমস্যাটা হয়েছে। তার মনে করো আমাদের এখানে যে বারবার অনেকগুলো যে সাইনাস আছে সেখানে ইনফেকশন হয়ে গেছে বা পানি জমে গেছে। তো এখান থেকে এই কোশ্চেনটা দিতে পারে, কারণ এখন সামনে সব ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে। তো তো এখন এই প্রবলেম বেস কোশ্চেন গুলো তোমাদের অনেক দিতে পারে। এরপর যেটা আছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 এর মধ্যে যে দুইটা কোশ্চেন দিতে পারো, সেটা হচ্ছে কিডনির লম্বচ্ছেদ বা আর হচ্ছে নেফ্রনের ফিগার। এই দুইটা ভালো মতো শিখতে হবে, এই দুইটা ছাড়া মনে করো কেউ পরীক্ষা হলে যাবে না। আর হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া, এই নেফ্রনের কাজটা যদি চিত্রটা যদি জানো, তাহলে নেফ্রনের মূত্র তৈরির প্রক্রিয়াটাও তোমার মোটামুটি জানা হয়ে যাবে। তো এটার মধ্যে মূত্র তৈরির প্রক্রিয়াতে যে 3টা প্রসেস আছে, এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, 2 নাম্বারটা হচ্ছে কি নির্বাচনীয় পুনঃশোষণ, সবার লাস্টের ধাপ কি, সেটা হচ্ছে মনে করো নিষ্ক্রিয় ত্যাগ বা নিষ্ক্রিয় বর্জন। তো এই 3টা জিনিসের মাধ্যমে কিন্তু মূত্রটা তৈরি হয়। যেটা প্রসেসগুলো একটু নামগুলো ভালো মতো দেখে নেবো সেখান থেকে। এবং সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কিডনি বিকল এবং ডায়ালাইসিস। মনে করো কারো কিডনি নষ্ট হয়ে গেল, তাহলে এখন কি কি উপায় আছে, তার আমরা ডায়ালাইসিস করতে পারি, তারপর কি করতে পারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। তো ডায়ালিসিসের মধ্যে হিমোডায়ালিসিস আছে, পেরিটোনিয়াল ডায়ালিসিস আছে। তো এগুলো একটু গ্রস ধারণা জেনে যাবা জাস্ট, পরীক্ষা যাতে একটু লিখতে পারো, আমি তো বলে দিচ্ছি তোমাদের। এরপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। 7 নম্বর চ্যাপ্টারে দেখো যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম যেটা আছে, এইটার চিত্র এটা অনেক বেশি আসে, এটা প্রচুর বেশি বেশি আসে। এরপর হচ্ছে অস্থি এবং তরুণাস্থি, এই দুইটার মধ্যে পার্থক্য, অস্থি তরুণাস্থির মধ্যে কি পার্থক্য আছে সেটা আমাদের জানতে হবে। এবং বৈশিষ্ট্য হিসেবে আমাদের জানতে হবে গঠন, অস্থির মধ্যে কি কি কোষ আছে, তরুণাস্থির মধ্যে কি কি কোষ থাকতে পারে বা কি কি উপাদান আছে সেগুলো আমাদের জানতে হবে। এবং এর টাইপস, তরুণাস্থির মধ্যে ইলাস্টিক আছে, তারপরে মনে করো হায়ালিন আছে, এরকম বিভিন্ন জিনিস আছে, এগুলা জানবা। তারপরে এই অস্থির মধ্যে আছে কি স্পঞ্জি অস্থি, তারপর নিরেট অস্থি, এগুলো একটু জানবা, জাস্ট নামগুলা জানবা একটু। এরপরে যেটা বেশি আসে সেটা হচ্ছে পেশির প্রকারভেদ, কি আসে, পেশির প্রকারভেদ এবং এর মধ্যে তুলনা। কি কি পেশি আছে আমাদের, একটা আছে মসৃণ পেশি, একটা আছে কার্ডিয়াক পেশি, এরপর আছে আরেকটা কি আমাদের, তা আছে আমাদের স্কেলিটাল পেশি। তো এইগুলার মধ্যে কি কি পার্থক্য আছে সেটা আমাদের জানতে হবে। এরপর যেটা থেকে গ নাম্বারের কোশ্চেন আছে সেটা হচ্ছে লিভার। লিভার দিয়ে দিল, মনে করো এই যে একটা লিভার দিয়ে দিল, এখানে মনে করো কি বল, এখানে মনে করো গিয়ে কি প্রচেষ্টা, এরকম একটা কিছু একটা দিয়ে দিল। তো এটা মনে করো আসতে পারে আমাদের, বল না, এটা মিললে হচ্ছে ভার। তো এই লিভার দিয়ে কোশ্চেন আসতে পারে যে লিভারের এখানে হেল্পটা কি হয়েছে আমাদের, লিভারের হেল্প কি হয়, আমি কম শক্তি প্রয়োগ করে অনেক মনে করো অনেক বেনিফিট পাচ্ছি, বা আমি 10 নিউটন দিলাম, আমি ওই দিয়ে 50 নিউটনের কাজ করতে পারতেছি, এরকম একটা জিনিস। তাহলে এটা জানলাম। এরপর যেটা ঘ নম্বরে কোশ্চেনে দেয় সেটা হচ্ছে মনে করো খেলতে গিয়ে পা মচকে গেছে, এটা বেশি আসে, পা মচকে গেছে, এখন তুমি কি করবা, এটা কোশ্চেন আসতে পারে। অথবা কারো যে হাড় ভেঙে গেছে, এখন তোমার কি করতে হবে,
কি করতে হবে? হাড় ভেঙে তো ডাইরেক্ট হাসপাতালে। তার আগে কিছু একটা প্রাইমারি ম্যানেজমেন্ট করতে হবে, যেমন বেশি নাড়াচাড়া করা যাবে না। রক্তপাত হলে আমরা কি করব? সেখান থেকে রক্তপাত এটা একটু কমানোর চেষ্টা করব। তারপর ময়লা মুলা যাতে না লাগে সেগুলোতে খেয়াল খেয়াল রাখবো। তারপর ভাঙা জায়গা বা যেখান থেকে মস্তিষ্ক গেছে সেটা উঁচা করে রাখবো। তো এরকম নর্মাল জিনিসপাতি বইটা একটু রিডিং দেবা, তাহলে এটা ভালো মতো পেরে যাবা। তো মোটামুটি এগুলো আসে। তাছাড়া আরেকটা যেটা বেশি আসে সেটা হচ্ছে হৃদপেশির চিত্রটা আসে, কার্ডিয়াক পেশির চিত্রটা আসে আমাদের অনেক বেশি। আর একটা এক্সট্রা আছে, এটা সাধারণত এখনো আসে নাই অত, তোমরা চাইলে পড়তে পারো, সেটা হচ্ছে পেশির চিত্র। এই যে মনে করো পেশির যে এরকম একটা চিত্র বইতে দেওয়া আছে না, এরকম অনেকগুলা অনেকগুলা, তারপর এটা থেকে আবার এরকম এই যে চিত্রটা আছে, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম, এই জিনিসটা একটু পড়বা। এটা হচ্ছে যদি কোশ্চেনটা কঠিন করে তখন এটা দিবে, তাছাড়া এটা দিবে না। এই চ্যাপ্টার 7 থেকে যদি বলি 3-4টা কোশ্চেন পড়বো, সেটা কি হ্যাভার্সিয়ান সিস্টেমেরটা পড়বা, তারপর পড়বা হচ্ছে অস্থিত অনাস্থির মধ্যে পার্থক্য, আর হচ্ছে মনে করো পা মচকে গেলে কি করবা। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 থেকে কোশ্চেন খুব বেশি আসে না, 2-3টা কোশ্চেন আসে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে চোখের লম্বচ্ছেদ, এটা আঁকতে বলে। রড এবং কোণের পার্থক্য এটা ওটার সাথে দিয়ে দেয়। আমাদের যে বিভিন্ন গ্রন্থি আছে সেই গ্রন্থিগুলোর নাম এবং কি হরমোন বের করে সেগুলোর কাজ কি, এটা অত বেশি আসে না, কম আসে এটা। তারপর 12 জোড়া কেন্দ্রীয় স্নায়ু, এটাও কম আসে, খুব বেশি আসে না। নামগুলো কি, কোথা থেকে বের হয়েছে, আর হচ্ছে ধরনটা কি, এটা মনে করো একটা বা দুইটা বোর্ডে এগুলো আসছে এটা মোটামুটি। এরপর যেটা বেশি আসে সেটা হচ্ছে অন্তঃকর্ণের গঠন। অন্তঃকর্ণের গঠন এটা আমাদের পড়তে হবে, এবং এই অন্তঃকর্ণ দিয়ে কিভাবে শুনি আমরা, কিভাবে আমাদের ব্যালেন্সটা রক্ষা করি, এই প্রসেসটা আমাদের একটু বিস্তারিত ব্যাখ্যাটা জানতে হবে। এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুক্রাণু এর ফিগার। শুক্রাণু এর গঠনটা আমাদের শিখতে হবে। স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস, এই দুইটার যে প্রসেস আছে, প্রসেস বা স্টেপস, এটা আমাদের ভালো মতো জানতে হবে। এটা না জানলে কিন্তু হবে না, পরীক্ষা ডাইরেক্ট চিত্র দিয়ে দেয়, স্পারমাটোজেনেসিস না উজেনেসিস তুমি ব্যাখ্যা করো, তুমি দিয়ে তখন এটা আনতে হবে। এরপর যেটা লেস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিষেকের ফলে কি হয় এবং গুরুত্ব কি। জায়গোট হয়, এরপর জায়গোট পরবর্তীতে মরুলা, ব্লাস্টুলা, গ্লাস্টুলা, এরকম অনেক জিনিসগুলো হয়ে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা এখনো পর্যন্ত অত আসে নাই, বাট সামনে আসতে পারে নিউ কোয়েশ্চেন যদি করতে চায়, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। এটা না জানলে কিন্তু এই চ্যাপ্টারটা পড়াই হবে না। তো মেনস্ট্রুয়াল সাইকেলের যে 3টা যে ফেজগুলো আছে, এটা হচ্ছে কি রজস্রাবীয় পর্যায়, এরপর আছে কি মনে করো বর্ধনশীল পর্যায়, সবার লাস্ট হচ্ছে ক্ষরণশীল পর্যায়। এই 3টে স্টেপগুলো ভালো মতো আমাদেরকে জানতে হবে। তো এটা মাস্ট, এটা শিখে যাবা, এটা ছাড়া না শিখে গেলে মনে করো বায়োলজির প্রতি অবিচার হবে। চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 থেকে পড়া অনেক ইজি। একটা কোশ্চেন যদি আসে সেটা আসবে কি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের স্টেপগুলো শিখবা এবং কিভাবে কি হয় সেটা শিখবা। 2 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের যে বিভিন্ন প্রতিরক্ষা যে স্তর আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ডিফেন্স যে লেয়ার গুলো আছে, কোনটাই মনে করে কি কি আছে, মনে করো আমাদের স্কিন কোনটার মধ্যে, বা ফার্স্ট লেয়ারে কি কি আছে, সেকেন্ড লেয়ারে কি কি আছে, থার্ড লেয়ারে কি কি আছে। তুমি একটা ঘটনা দিয়ে দিবে যে মনে করো আম, আমাদের স্কিন ভেদ করে ভিতরে প্রবেশ করে গেছে, এখন এটা কোন ডিফেন্স মেকানিজমে যাবে। এটা হচ্ছে স্কিন যেহেতু ভেদ করে ভিতরে ঢুকে গেছে, তাহলে এটা আমাদের কোষের ভিতরে চলে যাচ্ছে, তাহলে এটা কিসের মধ্যে যাবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটি এখন পাবে। বা মনে করো অনেক একটা জিনিস আগে অ্যাটাক করছিল, আবার নতুন করে অ্যাটাক করছে এখন, তাহলে এটা কোন স্তরে যাবে, এটা তৃতীয় স্তরে যাবে। সেভাবে একটু মনে রাখবা। এরপর যেটা আসে সেটা হচ্ছে অ্যান্টিবডির ফিগার। অ্যান্টিবডির যে এরকম ওয়াই আকৃতির যে ফিগারটা আছে, এটা আমাদের শিখতে হবে, এটার গঠনটা ভালো মতো শিখে যাবা। আর বেশি ভালো হয় যদি কি কি ধরন আছে, কি কি ধরন আছে, GAMAD, এই 5টা ধাপই আছে, এটা একটু শিখে যাবা, একটু বিস্তারিত একটু জানিয়ে যাবা যে কি কি আছে কি কি নাই। এরপর লাস্ট যেটা থেকে কোয়েশ্চেন খুবই কম আসে, তুই বলি একটা চ্যাপ্টার বাদ দাও যে চ্যাপ্টার পড়ার দরকার নাই, সেটা হচ্ছে চ্যাপ্টার 12। তো এখান থেকে যদি কোয়েশ্চেন পড়তে চাও এই 3-4টা টপিকের বাইরে আর পড়ার দরকার নাই। এক হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত ক্রিয়ার কি কি উপাদান আছে, কিভাবে কি হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে প্যাভলভ যে জিনিসটা করছে, যে কুকুরকে নিয়ে বেল বাজিয়ে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাই শিখে যাবা। এবার হচ্ছে পাখির পরিযান। মনে করো শীতকালে পাখি মাইগ্রেট করে আমাদের দেশে আসলো, কেন আসলো, এটা কিসের মধ্যে পড়ে। এরপর আছে হচ্ছে সহজাত এবং শিখন।
এই দুইটা আচরণের পার্থক্য কি? বা তোমার একটা কাহিনী দিয়ে দিল, এখন এটা সহজাত নাকি এটা শিখন? যেমন এখানে কুকুরের যেটা হবে সেটা হবে কি শিখন, সে শিখছে এটা। তারপর যে মনে করো পাখির পরিযান, এগুলো কি সহজাত, এটা সে আগে থেকেই মনে করো তার জানা হয়ে গেছে এরকম জিনিস। তো এটা হচ্ছে গিয়া আমাদের বায়োলজি যে সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টের সিকিউ এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমি এখানে অনেক টপিক গুলো লিখছি, তো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, কিছু কম ইম্পর্টেন্ট আছে। তো আমি বলেই দিছি যে এটা যদি একটা পড়তে চাও তাহলে একটা পড়বা, যেটা সবচেয়ে বেশি আসে দিয়ে দিচ্ছি এটা বেশি আসে। তো দ্যাটস ইট। আমি তোমাদেরকে আরেকবার রিক্যাপ করে দিই কথা কথা যে কি আসে। চ্যাপ্টার 1 থেকে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য পড়বা, এটা সবচেয়ে বেশি আসে। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে পড়বা হচ্ছে হাইডার মধ্যে হাইডার চলন পড়বা এবং মিথজীবিতা পড়বা। ঘাসফড়িং থেকে ঘাসফড়িং এর দর্শন কৌশল পড়বা। রুই মাছের মধ্যে হার্ট এবং আইসেটটা পড়বা। চ্যাপ্টার 3 তে মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্তে কোথায় কিভাবে কি পরিপাক হয়, লিভারের সঞ্চয় এবং বিপাকীয় কাজ যেটা আছে এটা একটু ভালো মতো পড়বা। এরপর আছে হার্টের ক্ষেত্রে হার্টের লম্বচ্ছেদ এবং এর মধ্যে যে রক্ত প্রবাহ এটা পড়বা, এবং বিভিন্ন রোগ, এই রোগের জিনিসটা একটু পড়বা, কি কি মনে করো লক্ষণ দেখা যায়। এরপর চ্যাপ্টার 11 মধ্যে কি কি পড়বা, এই দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম আছে স্বপ্রকটতা এবং এপিস্ট্যাক্সিস এটা একটু ভালো মতো পড়বা। এরপর মা বাবার কোনো একটা রোগ দিয়ে দিল, সেটা বাচ্চাতে কতখানি হবে এই জিনিসটা পড়ে যাবা। চ্যাপ্টার 5-এ পড়বা কি অ্যালভিওলাসের গঠন এবং কাজ, এটা সবচেয়ে বেশি আসে। তারপর কার্বন ডাইঅক্সাইডের পরিবহন এবং বিনিময়, এটা অনেক বেশি আসে। চ্যাপ্টার 6 থেকে কিডনি এর লম্বচ্ছেদ এবং নেফ্রনের ফিগার এবং কি মূত্র তৈরি, এগুলা সবচেয়ে বেশি আসে। আর হচ্ছে ডায়ালাইসিস এখান থেকে। চ্যাপ্টার 7-এ এই হ্যাবারশিয়ানের চিত্র আর হচ্ছে হৃদপেশির চিত্র, এটা ভালো মতো পড়বা। অস্থি এবং তরুণাস্থি এটার মধ্যে পার্থক্য জাস্ট পড়বা। তারপর বিভিন্ন পেশির মধ্যে তুলনা এই জিনিসটা পড়বা। আর হচ্ছে এখানে জাস্ট মস্কানোটা পড়বা, তাই তোমার পড়া হয়ে যাবে। এরপর আছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8-এ হচ্ছে চোখের লম্বচ্ছেদটা শিখবা। আর হচ্ছে রড এবং কোণের পার্থক্য এটা শিখবা। আর হচ্ছে অন্তঃকরণের গঠন এবং শ্রবণ এবং ভারসাম্য রক্ষার যে কৌশলটা আছে এটা শিখবা এখান থেকে। চ্যাপ্টার 9-এ কি শিখবা, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, এই দুইটার প্রসেসটা শিখবা এবং স্পার্মের ফিগার শিখবা। চ্যাপ্টার 10-এ কি আছে, ফ্যাগোসাইটোসিস, এইটার যে স্টেপগুলো আছে এটা ভালো মতো শিখবা এবং বিভিন্ন প্রতিরক্ষার যে স্তর আছে এটা শিখবা। আর অ্যান্টিবডিও বাদ রেখো না, এখান থেকে 3টাই আসে মাত্র। চ্যাপ্টার 12 লেস ইম্পর্টেন্ট, অত দরকার নাই। পড়তে চাও তাহলে পাখির পরিযান, এটা সবচেয়ে বেশি আসে। আর হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া, এটা সবচেয়ে বেশি আসে। তো একবারে তোমাদেরকে বলে দিলাম কোনটা থেকে কি সবচেয়ে বেশি আসে। তো আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমরা যারা শেষ পর্যন্ত আছো তোমাদের সকলকে আবারও ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি কোনো স্পেসিফিক জিনিসের উপরে ভিডিও দরকার হয় বা কোনো একটা জিনিস বুঝতেছো না, সেটা আমাকে বলবা, কমেন্ট বক্সে বলবা, বা ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবা। আমি তোমাদেরকে ইনশাল্লাহ ভালো একটা রিপ্লাই দিব। তো দ্যাটস ইট, সবাই পড়ালেখা করতে থাকো ভালো মতো। নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে কোনো এক ক্লাসে। আর সামনে আমি ট্রাই করব যে একটা এমসিকিউ এর জন্য বায়োলজি ফার্স্ট পার্ট, বায়োলজি সেকেন্ড পার্টের জন্য কিছু ম্যারাথন এমসিকিউ বা অনশট এমসিকিউ ক্লাসের আয়োজন করব, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেখাই দিব, যেগুলো পড়লে মোটামুটি তোমার এমসিকিউ কভার আপ হয়ে যাবে 80-90%। তুমি এমসিকিউ মনে করো তোমার প্রস্তুতি হয়ে যাবে সেসব ক্লাস থেকে। তো ওইসব ক্লাস যদি পাইতে চাও, আপডেট থাকতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো বেস্ট অফ লাক তোমাদের সকলকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।